বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের জন্য 1 ঘন্টা সময় ব্যয় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দেয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যারা শুনতে এসেছে, নাজিল হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত এই মানবতা 3 শ্রেণীতে বিভক্ত। এই 3 প্রকার মানুষ কোরআন শুনছে, কিয়ামত পর্যন্ত এরা কোরআন শুনবে। প্রথম নম্বরে কোরআনুল কারীম শোনার পরে যারা বাধা দিয়েছিল, কোরআনুল কারীম জানিয়েছে কারা এরা। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 18 নম্বর সাফা 10 নম্বর লাইনে 4 নম্বর রুকু 26 নম্বর আয়াত। এটা তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি, তাফসিরে মুরিন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাজহারি, তাফসিরে কুরতুবি, 1টা 2টা না 10টার মতন তাফসির আমি দেখেছি। সব মুফাসসির কেরাম এই আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কাফেররা ওরা বুঝেছিল গান বাজনা থিয়েটার সব চলবে, কোনো বাধা নেই। যেখানে কোরআনের মাহফিল তৈরি হবে ওইখানে তাদের বাধা দেওয়ার জন্য চরিত্র তৈরি হয়ে যাবে। সেই সময় আবু জেহেল কাফের ছিল, আমরা বুঝেছি, কিন্তু এখনও অনেক লোক আবু জেহেলকে ছাড়িয়ে গেছে। বিশ্বনবী যখন এই কোরআন আবু বকরের সামনে তেলাওয়াত করলেন তখন তার ঈমান বেড়ে গেল, আর যখন একই কোরআন আবু জেহেলের সামনে তেলাওয়াত করলেন তার শয়তানি বেড়ে গেল। এখানে যদি কোনো আবু বকর আসে তার ঈমান বাড়বে, আর যদি কোনো আবু জেহেল আসে ওর শয়তানি বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সেই সময় কাফেররা আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআনি, সব চলতে দেওয়া হবে কিন্তু কোরআন চলতে দেওয়া হবে না। কেননা আমি এই যে কোরআন, মুহাম্মদ যে কোরআন নিয়ে এসেছে, এই কোরআন যদি আমরা শুনি আর বুঝি, আমাদের যে অবৈধ ক্ষমতায় তো টিকবে না। কেননা আবু জেহেল কিন্তু ওই সময় অবৈধভাবে চেয়ারে বসেছিল। এখনও বিশ্বের অনেক দেশে দেখা যায় যারা অবৈধভাবে চেয়ারে বসে থাকে। যদিও বাংলাদেশে এটা ছিল 5ই আগস্টের আগে যারা ছিল ওরা কিন্তু অবৈধভাবে চেয়ারে বসেছিল, টার্গেটও দিয়েছিল 2050 সাল, কিন্তু টেকেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাদের ইচ্ছা ছিল যে তারা টিকে থাকবে। এখনও যারা কোরআনুল কারীমের মাহফিলে বাধা দেয় তারা খালি ক্ষমতায় টিকে থাকার জন্য বাধা দেয়। দ্বিতীয় নম্বরে কোরআন শুনতে আসে তারা যারা বিশ্বাস করে 100 ভাগ যে কোরআন আল্লাহ নাযিল করেছে। মাওলানা যা বলছে বানিয়ে বানিয়ে বলবে না, মাওলানা যা বলবে সব আল্লাহর কোরআন থেকে বলবে। কোরআনুল কারীম জানিয়েছে কারা এরা। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর সাফা 1 নম্বর লাইনে 61 নম্বর আয়াত। এটা তাফসিরে তাবারি থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মানে এবং, ইজা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহু যেটা নাযিল করা হয়েছে তোমাদের মহাবিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে, ওয়া ইলার রাসূলি রাসূলের আদর্শের দিকে, রাআইতাল মুনাফিকিনা, হে নবী দেখবেন যারা মুনাফিক তাদের মনের ভিতরে গুড় আছে, ভীতি আছে। যারা বিশ্বাস করবে 100 ভাগ যে কোরআন আল্লাহ নাযিল করেছে, কিন্তু যখন দেখবে ওটা তাদের জীবনের সাথে মিলবে না, তখন ওই লোকগুলো আস্তে করে পিছন দিক ফিরে কেটে পড়বে। আমার মনে হয় বাংলাদেশে এই প্রকার মানুষ বেশি, যারা বিশ্বাস করে 100 ভাগ যে কোরআন আল্লাহ নাযিল করেছে। মাওলানা যা বলছে সব বানিয়ে বানিয়ে বলছে না, মাওলানা যা বলছে সব আল্লাহর কোরআন থেকে বলছে। যখন দেখে এগুলো তো আমাদের জীবনের সাথে মেলে না, কারণ আমি যে রাজনীতি করি এর সাথে কোরআনের আয়াতের মিল নেই, আমি যে অর্থনীতি করি এর সাথে কোরআনের আয়াতের মিল নেই, আমি যে সমাজনীতি করি কোরআনের আয়াতের সাথে মিল নেই, আমি যে সুদ খাই কোরআনের আয়াতের সাথে মিল নেই, আমি যে ঘুষ খাই কোরআনের আয়াতের সাথে মিল নেই, আমার বউ চালে বেপরদায় কোরআনের আয়াতের সাথে মিল নেই, তখন ওই মানুষগুলো আস্তে করে পিছন দিক ফিরে কেটে পড়ে। ওগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, 3 নম্বরে কোরআন শুনতে আসে তারা যারা মুমিন।
আল্লাহ তাআলা বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে পড়েন আল্লাহু আকবার। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর সবা 4 নম্বর লাইনে প্রথম নম্বর রুকু 2 নম্বর আয়াত। এটা তাফসীরে বাইজাবি থেকে বলছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন হে নবী দেখবেন যারা মুমিন তাদের সামনে যখন আমি আল্লাহর বড়ত্বের কথাগুলো বলা হয় তাদের মনের ভিতরে একটু শান্তি আসে। ওয়াজিলাত শব্দের ব্যাখ্যায় মুফাসসির কেরাম 3টা ব্যাখ্যা দিয়েছে। ওয়াজিলাত শব্দের ব্যাখ্যা বলছি এবারে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন যারা মুমিন বাম স্থানের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে যার নাম আরবিতে কলব। আল্লাহর নবী বলে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার বড়ত্বের কথাগুলো শোনে তখন তাদের ওই কলব ওই গোশতটুকু কেঁপে কেঁপে ওঠে, তাহলে ওই লোকটা 1 নম্বরে ঈমানদার। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলেন এটা যদি না হয় দ্বিতীয় নম্বরে তাদের গায়ের পশমগুলো খাড়া দিয়ে দিয়ে উঠবে। আল্লাহ নবী বলেন এটাও যদি না হয় তাদের মনের ভিতরে একটু শান্তি শান্তি লাগবে। এই 3টার ভিতরে যদি একটাও না হয় ওই মানুষগুলো কোরআনের মাহফিলে আসলে কি হবে? ওটার ঈমান নেই, ওটা হচ্ছে বেঈমান। আল্লাহ তাআলা বলেন তারা কোরআন শোনার পরে যারা মুমিন তারা কোরআন শোনার পরে আল্লাহ বলে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানে এত বাড়া বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সব বিষয়ে ভরসা করবে আমি আল্লাহর উপরে। এই 3 প্রকার মানুষ কোরআন শুনছে, কিয়ামত পর্যন্ত এরা কোরআন শুনবে। আল্লাহ 3 নম্বরে যারা মুমিন আল্লাহ যেন আমাদেরকে মুমিনদের কাতারে লাগে। জোরে পড়েন আমিন। দুরূদ সালাম পাঠ করি সেই রাসূলের প্রতি যাকে না পেলে পেতাম না সত্যের সন্ধান, পেতাম না আল কোরআন, যিনি মেহনতি মানুষের বন্ধু, সেই রাসূলের প্রতি দুরূদ সালাম পাঠ করছি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে রবিউল আউয়াল মাস পেয়ে নবীদের ভালোবাসা দিয়ে খালি শেষ করে দেয়, নবীদের কোনো অনুসরণ ওরা রাখে না, নবীদিকে খালি ভালোবেসে ওরা শেষ করে দেয়। রবিউল আউয়াল মাস আসে 1 বছর পরে পরে আর মানুষ যত ভালোবাসা দিয়ে নবীকে বিদায় করে দেয়।